আমরা ঘোষবাড়ি যাচ্ছি। অনেক দিন শুনেছি ঘোষবাড়ির অনেক গল্প, কিন্তু কোনো দিন যাইনি তো জানি না। এবার তাই জন্য আজকে চলে আসলাম ঘোষবাড়ি। এই দেখুন আমরা ঘোষবাড়িতে ঢুকছি, ও আগে আগে হাঁটছে, আমরা পিছনে পিছনে দেখতে দেখতে যাচ্ছি। এই ঘোষবাড়ি প্রথম আসলাম। এই সামনে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এই এত বড় বাড়ি। এবার চারিদিক এই অনেক বড় এরিয়া নিয়ে করেছে, চারিদিকে কি সুন্দর পুতুল পুতুল সব স্ট্যাচু করা। আর সামনে এগাই দেখি কি সুন্দর, এই যে বাড়ির সামনে দোলনা, পরী স্ট্যাচু। তারপরে এইদিকে এই যে আরো অনেক কিছু আছে। এই দেখুন সামনে এখন একটা মল আছে জামা কাপড়ের, তবে মলটা এখন বন্ধ আছে। এখন দুপুরবেলা তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, জানি না টাইমটা সঠিক কখন খোলে, সেই জন্য এসে দেখলাম সব এখন বন্ধ দোকানপাট। 4:30 থেকে খোলে বিকেলে, সেই জন্য আমরা চারিদিকটা ততক্ষণ কি করব, তাই জন্য ঘুরে ঘুরে দেখছি। এইখানে কত মাছের অ্যাকোরিয়াম বসানো আছে, অনেকগুলো মাছের অ্যাকোরিয়াম বসানো, সবগুলোতেই মাছ আছে। আমরা এই ঘুরে ঘুরে মাছ দেখছি। চারিদিকে আরও অনেক কিছুই আছে, এখনো পুরো কমপ্লিট হয়ে মানে গোছানোটা কমপ্লিট করে তুলতে পারেনি। দেখুন আরও খানিকটা এগিয়ে এসে দেখলাম এখানে একটা ছোটোখাটো চিড়িয়াখানার মতন, নানান ধরনের অনেক পাখি আছে, অনেকগুলো। এগোচ্ছি আর দেখছি কত পাখি, এক একটা খাঁচায় নানান রকমের পাখি। খুব ভালো লাগছিল দেখে, ভাবলাম এই কোন ধরনের চিড়িয়াখানায় চলে আসলাম। দেখুন এখানে আবার উট পাখিও আছে। এই আমরা গ্রোসারি স্টোরসে ঢুকে গেলাম। এবার এখন চারিদিকে জিনিস দেখছি, কি নেওয়া যায় কি নেওয়া যায়। একটু প্রথমে ঘুরে ঘুরে দেখলাম, ছেলে দেখছে, ওর বাবা দেখছে, আমি দেখছি, কোনটা নেব বুঝে উঠতে পারছি না। তারপরে এক এক করে নিলাম কিছু কিছু জিনিস, এই দেখছি। আমরা এখন তাহলে কিছু জিনিস কেনাকাটি করে নিই। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নেক্সট পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।